অথচ রহমতের নবী আমার এমন একজন নবীর ইতিহাস বাড়লে বাইর করিয়া দেখাও যেই নবীর জীবনে কান্না করেন নাই, দেখাও। সব নবীরা দুনিয়ায় কান্না করেছেন, নূহ নবীর এতটাই কান্না, আল্লাহ নূহ নবীর নাম বাদ দিয়া তারে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। কোন বেঈমানের বাচ্চাগুলো তোমাদের বলছে কান্না লাগে না? যারা বলে ওরা আল্লাহর দুশমন, ওরা ইসলামের দুশমন, ওরা কোরআন মানে না। আল্লাহ কয় ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ যদি বলতেন হাসিও না কাঁদো, এক ব্যাখ্যা, কিন্তু এখানে কি বলছেন? কম হাসো বেশি কাঁদো। বেশি মানে কি? 1 ঘন্টা 2 ঘন্টা? এই নিমক হারাম মানুষ, তোমার শ্রেষ্ঠ নবী যার গুনাহ নাই সেই নবী যদি কান্না করে, তুমি কে? তোমার কলবটা আসলে পশুর থেকেও খারাপ, তোমার চোখে পানি নাই, তুমি এত বড় নিমক হারাম কপাল পোড়া, নিজেও কাঁদো না, কারো কান্না দেখলেও পছন্দ করো না। তুমি শুধু কপাল পোড়া না, তুমি পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়া। তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে ফেরেশতাদের লানত, কারণ তুমি নিজেও কাঁদো না, অন্যে কান্না করলে তাও পছন্দ করো না। এটা শুধু কপাল পোড়া? এই মেয়ে কথা বলেন না কেন? সমাজে কিছু মানুষ আছে এরা ডবল কপাল পোড়া, নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরে তাও পছন্দ করে না। এরকম গাদ্দার আছে না নাই? নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না। এটা শুধু কপাল পোড়া না নিকৃষ্ট কপাল পোড়া? চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না, নিজেও মোনাজাতে কাঁদে না, অন্যেরা কাঁদে তাও পছন্দ করে না। কত বড় নিমক হারাম, আল্লাহর দুশমন। আপনি চিন্তা করেন, বরং নিজে না কাঁদতে পারলে আফসোস করবে, আহ আমার কপাল এত খারাপ, আমার চোখে পানি নেই। কিন্তু কত বড় নিমক হারাম, নিজে তো কাঁদেই না, অন্যে কান্না করলে তাও তিরস্কার করে, হাসি দিয়া উড়ায়া দেয়, নিজের চোখে পানি নেই। অথচ আল্লাহ কয় কাঁদো, কম নয় বেশি। হাদিসে রাসূল বলেন 1 ফোঁটা চোখের পানি ফেলো, জাহান্নাম হারাম হয়ে যাবে। আর কিছু নিমক হারাম মুনাফিক, এরা আবার বয়ান দেয় নবী কাঁদে নাই। তুমি ইতিহাস জানো? আবু বকরের ইতিহাস পড়ো, জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি, কিন্তু মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের জীবনের কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ। আমার নবী কান্না করেছেন জাহান্নামের আযাবের ভয়, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে নবীও কাঁদেন। এরে নবীর আশিক উম্মতের দল, নবীদের কোনো গুনাহ নাই, কিয়ামতের দিনও নবীরা কান্না করবেন। এবার বুঝেন কান্নার দাম কত। হ্যাঁ, দুনিয়াতে আমরা যেদিন আসছিলাম আমাদের একটা পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আম্মু বলে ডাকতে পারি না, আব্বু বলে ডাকতে পারতাম না, খানা দাও বলতে পারতাম না। আমাদের পুঁজি ছিল কান্না কান্না কান্না। যেই কান্না দিছি আম্মাজান বুঝছেন আমি কান্না দিয়া কি চাই।
আম্মাজান সব দাবি পূরণ করছেন, শুধু একটা কান্নার কারণে। বলতে হয় না আম্মা আমার বাথরুমে যাইতে হবে, কান্না করেছি, আম্মা বুঝেছেন আমার কান্না এখন বাথরুমের ব্যাগ, আমার কান্না মা বুঝেছেন গরম লাগে ফ্যান দরকার, আমার কান্নার কারণে মা বুঝেছেন আমার কান্নায় যে এখন আমার ঠান্ডা লাগতেছে কাঁথা দরকার, আমার আম্মাজান কান্না করার দ্বারা বুঝতেছেন আমার এখন পেটে ক্ষুধা লেগেছে খানা দরকার। তো মা যদি শুধু কান্না দিয়া সব ফয়সালা করে দেয়, বুঝতে পারে, এই বুঝার ক্ষমতা কে দিছেন? তো সেই মাওলার কাছে তুমি কান্না করো, কিছু বলা লাগবে না, মাওলা বুঝে সব দিয়ে দিবে। আর তুমি বয়ান দাও, কান্না লাগে না, নিজের কপালও পুড়েছ, অন্যের কপাল পোড়ার প্রচেষ্টায় আছো, ধ্বংস তোমার জীবন। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। তার মানেটা কি? আমরা তো সবাই মুসলমান, সবাই মুমিন। আল্লাহ কেন বললেন এই মুমিন মুসলমান না হইয়া মরিও না? এই কথার ব্যাখ্যা হলো, বান্দা আমি চাই তোমাকে জান্নাত দিব, শুধু চাই না তোমাকে আমি বিনা হিসাবে দিব। আর বিনা হিসাবে যদি জান্নাত তুমি পেতে চাও তাহলে তোমার অন্তরকে গুনাহমুক্ত করে নাও। মুসলমান কারে কয়? যে ইসলাম মানে। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত। আমরা অনেকে তরজমা করি ইসলাম মানে শান্তি। না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম মানে আনুগত্য করা। যে আল্লাহর কাছে বিনয়ের সাথে আনুগত্য করে তার নাম মুসলমান। আনুগত্যের নাম ইসলাম, যে আনুগত্য করে তার নাম মুসলমান। আল্লাহর কাছে সারেন্ডার হয় বিনয়ের সাথে, গাদ্দারের সাথে না, বুক টান করে না, বিনয়ের সাথে। গরদান নেহাদান বতাআত। যে হাজারো এলেম আছে, আমল আছে, এরপরও কানতেছে আল্লাহ আমার কিছু নেই, এর নাম বিনয়ী হওয়া। আমার কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে যদি কানতে পারেন আর আল্লাহর কাছে বিনয়ী হইতে পারেন, তা আপনি আমি কে? কিসের বাহাদুরি করি? নিজেও নেক আমল করি না, অন্যেরা আমল করবে সেই উৎসাহ না দিয়া বিরোধিতা করে ওদের গুনাহ কান্ধে টেনে আনতেছে। কত বড় নিমক হারাম আমি, কত বড় দুর্ভাগা আমি। অথচ তো আফসোস করা দরকার, উলামায়ে কেরাম পাইলে দোয়া চাওয়া দরকার। হযরত আমার কপাল খারাপ, একই প্যান্ডেলে বসছি, সবাই মোনাজাত ধরলো, আমার ডানে বামে কত যুবকরা কাঁদে, আমার চোখে পানি আসে না, গুনার কারণে আল্লাহ আমার উপরে বেজার, আমার কপাল খারাপ। ও ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। কেমন আপনি আল্লাহর গোলাম? কত ভিআইপি মুসলমান। আপনি নামাজ পড়তে লজ্জা পান, আমি নামাজ না পড়লে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করতে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। আচ্ছা, নবী যদি বলতেন এই আমি মুহাম্মদকে যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে, এতটুকু তো বললে হতো, সাহাবাদের নামটা টানলেন কেন? নবী বললেন আমি মুহাম্মদ যে আদর্শের উপরে থাকবো, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে থাকবে, এই দুইটা আদর্শকে যারা মেনে চলবে তারা নাজাত পাবে, তারা জান্নাত পাবে। শুধু পাবেই না, বিনা হিসাবে পাবে। এখান থেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম। নবীর আদর্শ যারা মানবে তারা আহলে সুন্নাত। সাহাবায়ে কেরামের জামাতকে যারা মেনে চলবেন তারা ওয়াল জামাত। যারা বলে আমি নবী মানি, সাহাবা মানি না, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়।
এরা মুমিন, এরা মুসলমান ঠিক আছে, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই যে ৭২ দল জাহান্নামী, এরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুসলমান। ১৫০০ বছর আগে পয়গম্বর বলে গেলেন, আমার উম্মতের মধ্যে দ্বন্দ্ব করে করে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ওই যে ৭২ দল জাহান্নামী হবে, এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন, ৭২ দল জাহান্নামী মুসলমানদের মধ্য থেকে হবে। এর মধ্যে তো একটা স্পষ্ট বলেই দিলাম, যারা বলবে মুহাম্মদকে মানি, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে, এরা মুমিন মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ মুমিনকে কর্মসূচি দিলেন, জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান কখনো জান্নাত পাবে না। তবে এটাও ভালো করে মনে রাখবেন, আল্লাহ কোনো বেঈমান কেন, মুমিন কেন, কাউকে একটা সেকেন্ডের জন্য জাহান্নামে দিতে চান না। আল্লাহ চান না তার আদরের কোনো গোলাম জাহান্নামে যাক। সে ধর্মের লাইনে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যাই হোক, বান্দা কার? আর ভাই কথা বলেন, আল্লাহ চান না তার কোনো বান্দা বান্দি এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে, এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে। আল্লাহ কারো বেলায় চান না। তো জাহান্নাম বানাইলেন কেন? দুনিয়াতে কিছু কিছু গাদ্দার আছে, এরা ইচ্ছা করে জেনে শুনে বুঝে জাহান্নামে যাবে, ইচ্ছা করে যাবে। আল্লাহ যে জাহান্নামে দিতে চান না, এর এক কারণ আল্লাহ নিজে বড় আদর করে আমাদের বানাইছেন। মোহাব্বতের বস্তুটা ক্ষতি হতে দিতে চায় না, এটা বাস্তব কথা। আল্লাহ ফেরেশতাকে এই পরিমাণ মায়া মোহাব্বত করেন না মানুষকে যেই পরিমাণ মোহাব্বত করেন। আবার এই মানুষের ভেতরে যারা ঈমানওয়ালা তাদেরকে আরো বেশি মোহাব্বত করেন। আবার এই ঈমানওয়ালাদের ভেতরে যাদের ইখলাস আছে, আখলাক ভালো, তাকওয়া আছে, তাদের আরো মোহাব্বত করেন। আল্লাহ পাক মোহাব্বত করে আমাদের বানাইছেন। এই কারণে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে। নাম্বার ২, মানুষ বানাইয়া এই মানুষের পেছনে আল্লাহ পাক দুনিয়ার পরিবেশটা বড় না পাক, এই পরিবেশে আল্লাহ পাঠাইয়া মানুষকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। এটা গুনাহ করার পরিবেশ। মন্দিরের দরজা খোলা, মসজিদের দরজা খোলা, ঢুকবা কই তোমার ব্যাপার। স্বাধীন দুনিয়া, মন চাইলে নামাজ পড়ো, নিষেধ নাই, মন চাইলে নামাজ বন্ধ করো, বাধা নাই, কারণ পরীক্ষার হল। মন চাইলে মাথায় টুপি লাগাও, নিষেধ নাই, মন চাইলে মাথায় ক্যাপ লাগাও, বাধা নাই, পরীক্ষার হল। তবে আল্লাহ পাক জান্নাতের পথটা বুঝানোর জন্য, জাহান্নামের ভয় প্রদর্শনের জন্য আল্লাহ নবী পাঠাইলেন লক্ষ লক্ষ। আম্বিয়া কেরামদের বললেন, বুঝাইতে থাকেন উম্মতের যেন কেউ জাহান্নামের পথে না যায়। সব নবীরা মেয়ে ছেলে ঘর সংসার বাদ দিয়া উম্মতের পেছনে দৌড়াইলেন আজীবন। কেন? উম্মত যেন জাহান্নামে না যায়। নবীদের শেষ সাহাবায়ে কেরাম দায়িত্ব নিয়ে দৌড়াইলেন উম্মতের পেছনে, জাহান্নামে যাইও না। সাহাবায়ে কেরামদের পরবর্তী যারা, তারা উম্মতের পেছনে দৌড়াইলেন,
জাহান্নাম থেকে ফিরো, এটা গুনাহ, এটা সওয়াব। নেক আমল করো, গুনাহ ছাড়ো। আস্তে 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 উলামায়ে কেরামরা এখন জিম্মাদারি পালন করেন। তাবলীগওয়ালারাও দৌড়ায়, পীর সাহেবরাও দৌড়ায়, উলামায়ে কেরাম বক্তারাও দৌড়ায়, উম্মতের পেছনে দৌড়ায়। কই যাও? গুনাহের পরিণাম ফল জাহান্নাম। 12টা মাস মুসলমানের পেছনে উলামায়ে কেরাম দৌড়ায়। জাহান্নামে আল্লাহ দিতে চান না। 3 নাম্বার কারণ, জাহান্নামে যে আল্লাহ দিতে চান না তার তৃতীয় কারণ হলো তওবার দরজা খুলে আমার আল্লাহ ডাকেন। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তোমার গুনার পাহাড় বানাইতে 50-70 বছর চলে গেল। বিশাল গুনার পাহাড় বানাইতে তোমার 50 বছর লাগলো। বিনয়ের সাথে যদি তওবা করে কান্না করে বলো আল্লাহ মাফ করে দেও, তোর 50 বছরের গুনাহ মাফ করতে আমি আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ জাহান্নামে কাউকে দিতে চান না। তওবার দরজা তো খুলে রাখছেন, শুধু তাই না, প্রত্যেকটা রাত আমার আল্লাহ প্রথম আসমানে সে তার বান্দাকে তওবার দিকে ডাকতে থাকেন। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জাহান্নামে আল্লাহ দিতে চান না, বানাইলেন কেন? কয় কিছু গাদ্দারেরা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায়। নমরুদের নবী ইব্রাহিম কম বুঝায় নাই, জেনে শুনে বুঝে নমরুদ জাহান্নামের পথ ধরলো, নবীকে কথা মানে নাই। ফেরাউনকে মুসা নবী কম বুঝায় নাই, জেনে শুনে বুঝে ফেরাউন জাহান্নামের পথে চলে গেল। আবু জাহালকে নবী কম বুঝান নাই, আবু জাহাল নবীর বিরোধিতা করে জেনে শুনে বুঝে জাহান্নামের পথে চলে গেল। এখনো আমাদের সমাজে বহু আল্লাহর গোলাম পাওয়া যাবে, হাসতে হাসতে কথায় কথায় বলে এত ইবাদত করে লাভ কি, এত ওয়াজ মাহফিল দিয়া কি লাভ, এত বয়ান শুনে কি লাভ হবে, এত মাদ্রাসা দিয়া কি লাভ, এত বক্তাদের বয়ান শুনে কি লাভ। ওই গাদ্দার ওই নিমক হারাম কোনোদিন বলে নাই এত সিনেমা হল দিয়া কি লাভ। ওই গাদ্দার কখনো বলে না এত যাত্রা গান দিয়া কি লাভ। ওই গাদ্দার নিমক হারাম হাসতে হাসতে বলে সব যদি জান্নাতে যায় জাহান্নামে যাবে কে? আল্লাহকে তোর মতো বেঈমানের জন্য আমি জাহান্নাম বানাইছি। যেহেতু তুই জেনে শুনে বুঝে জাহান্নামে যেতে চাও, একটু গিয়ে দেখ কত ধানে কত চাল রেডি থাক। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর অবস্থা বুঝে নে। কিন্তু আমি তওবার দরজা খুলে রাখলাম, আসো। আমি আল্লাহ চাই না কেউ জাহান্নামে যাবে। আল্লাহ মুমিনদেরকে 2টা কর্মসূচি দিলেন, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহকে হক আদায় করে ভয় করাটা সম্ভব না।
কোন বান্দা বান্দির দ্বারা অসম্ভব। নবীজিও বুঝে ফেললেন ঠিকই তো, আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় কেউ করতে পারবে না। পেরেশান হয়ে গেলেন নবী। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় বলেন, ও জিব্রাইল, নবীর কাছে গিয়া সালাম দাও, জানায় দাও, সান্ত্বনার বাণী পৌঁছাইয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, হক আদায় করে ভয় করা লাগবে না। বরং নবী আপনি জানায় দেন, যার যার সাধ্য মতো যেন আল্লাহকে ভয় করে। সবাই আশ্বস্ত হলেন, হ্যাঁ, আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করাটা সম্ভব। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে বললেন এই কথাটা, ও মুমিন, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান না হওয়া পর্যন্ত মরণ বরণ করিও না। কথাটা বেঈমানকে বললে বোঝা যাইতো আমরা যারা মুমিন, আমরা তো যেমন মুমিন তেমন আবার মুসলমান। কিন্তু আল্লাহ আমাদের বললেন, ও মুমিন, মুসলমান না হইয়া মরণ বরণ করিও না। তাহলে বোঝা গেল কেমন যেন আমরা মুমিন হতে পেরেছি, মুসলমানের খাতায় এখনো নাম লেখাতে বুঝি পারি নাই। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের ঘরে পরিপূর্ণ ঢুকে বড়, শয়তানের পথ অনুসরণ করবা না। মুমিনকে বললেন ইসলামের ঘরে পূর্ণ ঢুকে যাও। এ আয়াতে আল্লাহ বললেন মুসলমান না হইয়া মরিও না। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ও মুমিন, তোমরা আল্লাহর উপরে, রসুলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে, রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা মুমিন। ডবল কেন আল্লাহ বললেন এই মুমিন, আল্লাহর উপরে, রসুলের উপরে ঈমান আনো? এর প্রথম জবাব, আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ জানতেন আখিরি নবীর উম্মতের এক জমানা আসবে, তারা মুসলমানেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে, নিজেরা নিজেরা দ্বন্দ্ব বাজাবে, আর বলবে রহমতের নবী কাফের বেঈমানদের দাওয়াত দিয়েছেন, তোমরা মুসলমান হইয়া মুসলমানের কেন দাওয়াত দাও? এই রকম প্রশ্ন করে করে দ্বন্দ্ব ছড়াবে, হিংসা ছড়াবে। আল্লাহ জবাব দিলেন, আমি যদি মুমিনকে ডবল ইমানের দাওয়াত দিতে পারি, তাহলে উলামায়ে কেরাম কেন মুমিনের, মুসলমানের আবার কালেমার দাওয়াত দিতে পারবে না? অনেকে বলে না, তাবলীগওয়ালাদেরকে বাঁকা নজরে তাকায়া বলে, নবী দাওয়াত দিছেন বেঈমানের, তোমরা কেন মুসলমানের দাও? গ্রাম্য প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা। যারা তাবলীগওয়ালাদেরকে এই তোকমা লাগায়, এরাও কিন্তু ঘুরে ফিরে মুসলমানের সামনে বক্তব্য দেয়। তো তোমরা দাও কেন? তোমরা চট্টগ্রামের পাহাড়ে ঢুকো, বান্দরবন, খাগড়াছড়ি যাও, খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ডিভাইডেড করে দেয়, ইসলাম থেকে দূরে সরায়। পঞ্চগড়ে যাও, ঠাকুরগাঁও যাও, কাদিয়ানি বানায়, ওখানে যাও, ওখানে তোমাদের খবর নাই। বরং যারা তাবলীগ করে ঘুরে ফিরে তাকায় দেখো, তারা যেমন মুমিনের দাওয়াত দেয়,
তেমন বিধর্মীরেও তারা দাওয়াত দেয়। টঙ্গীর ময়দানে গেলে তাকাইয়া তাকাইয়া চোখ বড় করে দইরা দেখবা, ক্যামেরা করে নিয়ে আসবা। ওই টঙ্গীর ময়দানে তাবলীগওয়ালাদের আলাদা তাবু আছে, প্যান্ডেল আছে, নব মুসলিমদের প্যান্ডেল। ওখানে কত খ্রিস্টান মুসলমান, কত হিন্দু মুসলমান, ওখানে গিয়া দেখো সারা দুনিয়ার ভিতরে তাবলীগের দাওয়াত চলতেছে। অতএব যারা তাবলীগের উপরে বাজে প্রশ্ন দেয় এরা বন্ধুর ভেষে ইসলামের বড় দুশমন। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি মুমিনকে ডবল ইমানের দাওয়াত কেন দিলাম তার এক জবাব দিলাম। দ্বিতীয় জবাব, তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। এখানে আপনারা যারা সবাই তো মুসলমান, আমিও তো মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আপনাদের নবী আমার নবী, এই কথা বলেন। আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি, সিস্টেম সবার এক, বিদায় বেলার সিস্টেমও এক, কাফন হবে তিনটা, কালার হবে আলাদা। কি তাবলীগওয়ালাদের কালার একরকম, যারা তাবলীগের বিরুদ্ধে তাদের কালার আর এক রকম নাকি? কালার কি? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফন হবে তিনটা। আমি বক্তা সাহেবের সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার যদি মরে যায় গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। সবার কাফন হবে তিনটা, কালার হবে এক, কবরের সাইজও হবে এক। নাকি আপনাদের এলাকায় কবর 6 হাত লম্বা, কবরের সাইজও হবে এক। এবার কবরে মাটি দিয়া বিদায় নেওয়ার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্ন। তাহলে আপনারা মুসলমান, আমিও সেই মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আপনাদের বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, বয়ান তো খ্রিস্টানের করব, বয়ান তো বৌদ্ধ ধর্মের লোকের করব। ওগো পায়ে ধরে ধরে কোরআন বুঝাবো, হাদিস বুঝাবো, নবীর আদর্শ বুঝাবো। কিন্তু কই 12 মাস আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে ঘুমের টাইম নাই, খানার টাইম নাই, অসুস্থ হয়ে গেলাম। এতটা মেহনত 12 মাস, ফলাফল কি হয়ে গেল? এই জায়গায় এত মানুষ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়বে কিনা জানা নাই। সব আশেকে রাসূল ধোঁকাবাজ, লজ্জা শরম নাই, আবার দাঁত বের করে হাসে। আমি হাসির কথা বলছি, এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো হাসো কেন যুবকেরা? হাসার কারণ তোমার লজ্জা নাই। ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। যা বলেছি তাতে কান্না করা দরকার। হাসো কেন? কয় লজ্জা নাই এজন্য হাসি। এটা তো কান্নার প্যান্ডেল। কিন্তু দুঃখ, কান্নার খবর নাই। অথচ রহমতের নবী আমার, এমন একজন নবীর ইতিহাস বাড়লে বাইর করিয়া দেখাও, যেই নবীর জীবনে কান্না করেন নাই, দেখাও। সব নবীরা দুনিয়ায় কান্না করেছেন, নূহ নবীর এতটাই কান্না, আল্লাহ নূহ নবীর নাম বাদ দিয়া তারে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। কোন বেঈমানের বাচ্চাগুলো তোমাদের বলছে কান্না লাগে না? যারা বলে ওরা আল্লাহর দুশমন, ওরা ইসলামের দুশমন, ওরা কোরআন মানে না।
আল্লাহ কয় ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ যদি বলতেন হাসিও না কাঁদো, এক ব্যাখ্যা, কিন্তু এখানে কি বলছেন? কম হাসো বেশি কাঁদো। বেশি মানে কি? 1 ঘন্টা 2 ঘন্টা? এই নিমক হারাম মানুষ, তোমার শ্রেষ্ঠ নবী যার গুনাহ নাই, সেই নবী যদি কান্না করে তুমি কে? তোমার কলবটা আসলে পশুর থেকেও খারাপ। তোমার চোখে পানি নাই, তুমি এত বড় নিমক হারাম কপাল পোড়া, নিজেও কাঁদো না, কারো কান্না দেখলেও পছন্দ করো না। তুমি শুধু কপাল পোড়া না, তুমি পৃথিবীর নিকৃষ্ট কপাল পোড়া। তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে ফেরেশতাদের লানত, কারণ তুমি নিজেও কাঁদো না, অন্যে কান্না করলে তাও পছন্দ করো না। এটা শুধু কপাল পোড়া? এই মেয়ে কথা বলেন না কেন? সমাজে কিছু মানুষ আছে এরা ডবল কপাল পোড়া, নিজেও টুপি পরে না, অন্যে টুপি পরে তাও পছন্দ করে না। এরকম গাদ্দার আছে না নাই? নিজেও দাড়ি রাখে না, অন্যে দাড়ি রাখবে তাও পছন্দ করে না। এটা শুধু কপাল পোড়া না নিকৃষ্ট কপাল পোড়া? চূড়ান্ত বেয়াদব, চূড়ান্ত বেয়াদব। নিজেও নামাজ পড়ে না, অন্যে নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও মোনাজাতে কাঁদে না, অন্যেরা কাঁদে তাও পছন্দ করে না। কত বড় নিমক হারাম, আল্লাহর দুশমন। আপনি চিন্তা করেন, বরং নিজে না কাঁদতে পারলে আফসোস করবে, আহ আমার কপাল এত খারাপ, আমার চোখে পানি নেই। কিন্তু কত বড় নিমক হারাম, নিজে তো কাঁদেই না, অন্যে কান্না করলে তাও তিরস্কার করে, হাসি দিয়া উড়ায়া দেয়, নিজের চোখে পানি নেই। অথচ আল্লাহ কয় কাঁদো, কম নয় বেশি। হাদিসে রাসূল বলেন 1 ফোঁটা চোখের পানি ফেলো, জাহান্নাম হারাম হয়ে যাবে। আর কিছু নিমক হারাম মুনাফিক, এরা আবার বয়ান দেয় নবী কাঁদে নাই। তুমি ইতিহাস জানো? আবু বকরের ইতিহাস বড়, জান্নাতের টিকিট হাতের মধ্যে রেডি, কিন্তু মৃত্যু পর্যন্ত কান্না কান্না কান্না। জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের জীবনের কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ। আমার নবী কান্না করেছেন জাহান্নামের আযাবের ভয়, হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে নবীও কাঁদেন। এরে নবীর আশিক উম্মতের দল, নবীদের কোনো গুনাহ নাই, কিয়ামতের দিনও নবীরা কান্না করবেন। এবার বুঝেন কান্নার দাম কত। হ্যাঁ, দুনিয়াতে আমরা যেদিন আসছিলাম আমাদের একটা পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ। আম্মু বলে ডাকতে পারি না, আব্বু বলে ডাকতে পারতাম না, খানা দাও বলতে পারতাম না। আমাদের পুঁজি ছিল কান্না কান্না কান্না। যেই কান্না দিছি আম্মাজান বুঝছেন আমি কান্না দিয়া কি চাই। আম্মাজান সব দাবি পূরণ করছেন শুধু একটা কান্নার কারণে। বলতে হয় না আম্মা আমার বাথরুমে যাইতে হবে, কান্না করেছি, আম্মা বুঝেছেন আমার কান্না এখন বাথরুমের ব্যাগ। আমার কান্না মা বুঝেছেন গরম লাগে ফ্যান দরকার। আমার কান্নার কারণে মা বুঝেছেন আমার কান্নায় যে এখন আমার ঠান্ডা লাগতেছে, কাঁথা দরকার। আমার আম্মা জান কান্না করার দ্বারা বুঝতেছেন আমার এখন পেটে ক্ষুধা লেগেছে, খানা দরকার। তো মা যদি শুধু কান্না দিয়া সব ফয়সালা করে দেয়, বুঝতে পারে, এই বুঝার ক্ষমতা কে দিছেন? তো সেই মাওলার কাছে তুমি কান্না করো, কিছু বলা লাগবে না, মাওলা বুঝে সব দিয়ে দিবে। আর তুমি বয়ান দাও, কান্না লাগে না, নিজের কপালও পুড়েছ, অন্যের কপাল পোড়ার প্রচেষ্টায় আছো, ধ্বংস তোমার জীবন। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরিও না। তার মানেটা কি? আমরা তো সবাই মুসলমান, সবাই মুমিন। আল্লাহ কেন বললেন এই মুমিন মুসলমান না হইয়া মরিও না?
এই কথার ব্যাখ্যা হলো, বান্দা আমি চাই তোমাকে জান্নাত দিব, শুধু চাই না তোমাকে আমি বিনা হিসাবে দিব। আর বিনা হিসাবে যদি জান্নাত তুমি পেতে চাও তাহলে তোমার অন্তরকে গুনাহমুক্ত করে নাও। মুসলমান কারে কয়? যে ইসলাম মানে। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত। আমরা অনেকে তর্জমা করি ইসলাম মানে শান্তি। না, সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম মানে আনুগত্য করা। যে আল্লাহর কাছে বিনয়ের সাথে আনুগত্য করে তার নাম মুসলমান। আনুগত্যের নাম ইসলাম, যে আনুগত্য করে তার নাম মুসলমান। আল্লাহর কাছে সারেন্ডার হয় বিনয়ের সাথে, গাদ্দারের সাথে না, বুক টান করে না, বিনয়ের সাথে। গরদান নেহাদান বতাআত। যে হাজারো এলেম আছে, আমল আছে, এরপরও কানতেছে আল্লাহ আমার কিছু নেই, এর নাম বিনয়ী হওয়া। আমার কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে যদি কানতে পারেন আর আল্লাহর কাছে বিনয়ী হইতে পারেন, তা আপনি আমি কে? কিসের বাহাদুরি করি? নিজেও নেক আমল করি না, অন্যেরা আমল করবে সেই উৎসাহ না দিয়া বিরোধিতা করে ওদের গুনাহ কান্ধে টেনে আনতেছি। কত বড় নিমক হারাম আমি, কত বড় দুর্ভাগা আমি। অথচ তো আফসোস করা দরকার, উলামায়ে কেরাম পাইলে দোয়া চাওয়া দরকার। হযরত আমার কপাল খারাপ, একই প্যান্ডেলে বসছি, সবাই মোনাজাত ধরলো, আমার ডানে বামে কত যুবকরা কাঁদে, আমার চোখে পানি আসে না। গুনার কারণে আল্লাহ আমার উপরে বেজার, আমার কপাল খারাপ। ও ভাই, আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক। অথচ আপনি টুপি মাথায় দিতে লজ্জা পান আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই। কেমন আপনি আল্লাহর গোলাম? কত ভিআইপি মুসলমান। আপনি নামাজ পড়তে লজ্জা পান, আমি নামাজ না পড়লে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করতে লজ্জা পাই। আপনি দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে। কেমন ভিআইপি আপনি মুসলমান? একটু বালিশে মাথা লাগায় চিন্তা করেন, না হয় কোন দিন চাক্কার তলে মাথাটা পড়ে যাবে, অনুভবও করতে পারবেন না। কারণ অন্যায় করতে 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 সীমা লঙ্ঘন হলেই শাস্তি মরার আগে শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। মুসলমান হইয়া বড় কথার অর্থ হলো অন্তরকে গুনাহমুক্ত করে নাও। কত অন্তরকে গুনাহমুক্ত কিভাবে করব? কয় অন্তরের হালাত দুই ভাবে আছে, একটা পেছনে চলে গেছে, সামনে আসতেছে। পিছনে তো গুনাহ করেই ফেলেছি, কয় এখান থেকেও মুক্ত হও, সামনে যেন গুনাহ না হয় সেখান থেকেও সতর্ক হও। পেছনের গুনাহ থেকে মুক্ত হওয়ার ভিন্ন একটা মেডিসিন লাগবে, সামনে যেন গুনাহ না হয় সেই ক্ষেত্রে একটা সতর্কমূলক মেডিসিন তোমাকে ব্যবহার করতে হবে। এই দুই মেডিসিন ব্যবহার করলেই তুমি পবিত্র, তুমি মরা মাত্র বিনা হিসাবে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাবে। পেছনের গুনাহ থেকে নিজেকে পবিত্র বানাবার মেডিসিনের নাম হলো তাওবা, ইস্তেগফার। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেজন্য একটা মেডিসিন লাগবে, মেডিসিনের নাম তাকওয়া। আল্লাহ বলে এটা একা একা সম্ভব না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, গুনাহ মুক্ত হয়ে চলার চেষ্টা করে, তাদের সোহবতে চলো, তাদের পরামর্শ নিয়ে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকেও তাদের বরকতে মুত্তাকি হওয়ার রাস্তা খুলে দিবেন। আপনারা যারা এখানে বসছেন, 2-1 ঘন্টা বয়ান শুনছেন, আল্লাহকে সাক্ষী রেখে একটু বলবেন, মিথ্যা কথা বলবেন না, খবরদার। এই যে 1 ঘন্টা বসলেন আলেমদের সামনে, বয়ান শুনলেন, অন্তরের মধ্যে কি একটু দাগ কাটে নাই?
অন্তরে একটু ধাক্কা লাগে নাই যে আমি কোথায় আছি? একটু কি দাগ কাটে নাই? কথা বলেন না। তো 1 ঘন্টা বয়ান আলেমের শোনার দ্বারা যদি অন্তরে দাগ কাটে, যেই বান্দা আলেমদের সাথে বছরকে বছর বছরকে বছর সময় কাটাবে, সে তো এই ধ্যান করতে করতে গুনাহমুক্ত হইয়া জান্নাতি হইয়া কবরে যাবে। এটা বুঝেন না কেন? আর নবী কি পাবেন? চাইলে আর আবু বকর, ওমর, ওসমানকে পাবেন না, চাইলে ইমাম আজম আবু হানিফাকে পাবেন না। ওলামায়ে কেরামের সোহবত ছাড়া জান্নাতের পথে আগানো অসম্ভব। চালাকি করলে ধরা খাবেন মরার আগেই। ধরা খাচ্ছে অনেকে, খবর নেই। আপনি যদি জীবন ভর নামাজ পড়েন আর অন্তরে থাকে অহংকার, আল্লাহর আসমানে কবুল হবে না। নামাজও পড়েন, সুদের টাকায় ব্যবসা করেন, নামাজ পড়েন, রসুলের সুন্নতের বহির্ভূত ব্যবসা করেন, এই নামাজ দিয়া কি হবে? এজন্য আল্লাহর দেওয়া প্রতিনিধি যারা, খাঁটি আল্লাহর গোলাম, মুত্তাকি যারা, এদের নেক নজর সোহবত ছাড়া অন্তর ধোলাই করার পথ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ভয় করব কাকে? আর খাঁটি মুসলমান হইয়া মরার অর্থ হলো গুনাহমুক্ত হতে হবে। পেছনের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য লাগবে তওবা, ইস্তেগফার। সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ পাক তাকওয়াওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। তাকওয়া কই পাইবেন? এটা জন্মসূত্রে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর বিশেষ কিছু বান্দা থাকে দুনিয়ায়, এদের কলবের মধ্যে তাকওয়ার গোডাউন। এরা নজর দিবে, তাকওয়া আল্লাহর রহমতে অন্তরে আসবে, ঘুমাইয়া ঘুমাইয়া আসবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামদের বিশাল আয়োজন, সুন্দর পরিবেশ, ওলামায়ে হযরতদের আল্লাহ কবুল করেন। এই মিশনকে আল্লাহ পাক হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করেন।